সকাল 6:30 বাজছে, বাবুর জন্য ছাতু শরবতটা রেডি করে দিচ্ছি। ওই যে মিছরি গুঁড়ো দিয়ে তৈরি করি, একটুখানি পাতিলেবুর রস, একটু লবণ দিয়ে। মিছরিটা তো আমি আগেই করে রেখে দিয়েছি। 7টা থেকে বাবুর টিউশনি আছে, 6:50-55 বাড়ি থেকে বেরিয়ে যাবে, 5-7 মিনিট লাগবে। ততক্ষণ রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি। কালকে রাত্রে রুটি করার পর জানো তো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। আর ওর বাবা যে গ্যাসটা বুক করেনি, আর একটা সিলিন্ডার যে খালি গ্যারেজে পড়ে আছে সেটাও আমাদের খেয়াল নেই। কাল যখন গ্যাসটা রাত্রিবেলা শেষ রুটিটা করি, 12টা রুটি হয় টোটাল রাত্রে আমাদের, রাত্রে রুটিটা করা হয়ে গেছে, ডালটাও আগে হয়ে গিয়েছিল। যখন আমি গ্যাসটা দেখছি কমে গেল কেন, তখন আমি গিয়ে দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে। আমি কিন্তু ভালোভাবে আছি যে না গ্যাস শেষ হয়ে গেছে, অবাক হওয়ার কিছু নেই, সিলিন্ডার নিশ্চয়ই আর একটা বুক করা আছে, একটা ভর্তি আছে গ্যারেজের মধ্যে, অসুবিধা হবে না। কিন্তু যখন ওর বাবাকে আমি বলছি যে গ্যাসটা একটু লাগিয়ে দাও না সিলিন্ডারটা, তখনও বলছে যে সিলিন্ডারটা তো খালি আছে, আমার তো বুক করা হয়নি। আমি বলছি হ্যাঁ গো, তুমি বুক করোনি? দিয়ে একটুখানি বেশ আমার টেনশন রাত থেকে আমার শুরু হয়ে গেছে। কারণ তোমরা তো জানোই আমার এই দুটো হাতে 3টে গ্যাসেতে আমি সকালবেলা ওদের দুজনাকার টিফিন, স্কুলের খাবার সব কিছু রেডি করি। তাই আমার 3টে গ্যাস যদি না জ্বলে আমার যে কতটা অসুবিধা হবে সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আর তোমরা তো দেখেছো সকালবেলায় আমাদের দুজনেই একসঙ্গে বেরিয়ে যায়, সেই চিন্তা আমার সারা রাত ভালো করে ঘুম হয়নি। সকালবেলায় উঠি আগে আমি ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি, ভাতটা প্রেসার কুকারে হয়। রাইস কুকারটা বার করা যেত আমার, না ঘরে আবার একটাই প্লাগ, যেটাতে আমার হাই পাওয়ারে যে প্লাগগুলো হয় সেটা আবার এই ঘরটাতে রান্নাঘরে একটাই আছে। আর এমনি একটা মিক্সার গ্রাইন্ডার ঘোরানোর জন্য একটা প্লাগ আছে, সেখানে তো আর হবে না। আর এই প্লাগগুলো ইন্ডাকশন, রুটি মেকার, কিংবা হচ্ছে তোমার ওই এয়ার ফ্রায়ার, কিংবা হচ্ছে তোমার রাইস কুকার, এই 4টের জন্য একটাই প্লাগ আছে। এবার আমি যদি ইন্ডাকশনটা চাপিয়ে রান্নাটা করি তাহলে আরও একটা প্লাগ লাগবে আমার রাইস কুকারের জন্য। তাই জন্য প্রেসার কুকারে ইন্ডাকশানে ভাতটাকে বসিয়ে দিয়েছি ওরা টিউশনে যাওয়ার আগে। আর সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সারা রাত হয়েছে এইরকম চলছে। তাই রেনকোট পরে দুজনাতে যাচ্ছি এবার টিউশনি। বলে খুব গুড়ি পড়ছে মা, আমি প্যান্টটা পরবো না রেনকোটে, শুধু এই ওপর থেকে একবারে পরে নিই, এই রেনকোটটা পরলেও সুবিধা হয়। যাক ও চলে যাক, আমার তো সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে বলছি না সারা রাত ভালো করে ঘুম পর্যন্ত হয় নাই টেনশনেতে, যে আমি কী করে সকালে দুজনাকার ভাত, দুজনাকার টিফিন ওই একটা ইন্ডাকশানের মধ্যে আমি করব। এই চিন্তাতে সকাল থেকে উঠেই আমি আগে সব কাজকর্ম সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দেখতে পেলে কত গুড়ি হচ্ছে, আর একটা ওভেন, বুঝতেই পারছো ধীরে ধীরে কাজ করতে হবে। যদিও কেটে বেটে সব রেখে দিয়েছি, ওদের টিফিনও সব কিছু রেডি করে রেখে দিয়েছি যাতে আমি সুবিধা হয়, কিন্তু সুবিধা হলেই বা কী হবে, এবার ধীরে আমাকে কাজ করতে হবে। অন্যদিন হয় 3টে গ্যাসেতে আমি সমানভাবে চাপিয়ে দিই, তোমরা তো দেখেছো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে দিদি দেখুন দুটো হাতে 3টে গ্যাসেতে সমানে চলে, কিন্তু আজকে ওরা ইন্ডাকশানের উপর ভরসা। তাই ওরা চলে গেল, কাজকর্ম সব কিছুই তো আমার মোটামুটি বাসি কাজ যেটা বলে সব হয়ে গেছে। একটু জল শরবত বলছি, একটুখানি ছাতুর শরবত, একটু জল খেলাম। আর আমাকে একজন লিখেছিল বসে বসে খাবে, থ্যাংক ইউ। আমি আসলে অনেকজন আগে বলে যে বসে বসে জল খাওয়া, সকালবেলাটা না তো মাথায় থাকে না। তোমার কথা শুনে আজকে আমি বসে বসে জল শরবত খেলাম। আর এদিকে রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন বাবুর একটা টিফিন বানাচ্ছি। ওর বাবাকে একটু রুটি মেকারে রুটি করে দিয়েছি, বাবুকে আজকে রুটি দেবো না, ওর খুব পছন্দের একটা জিনিস। কারণ পাস্তাটা আমি কালকেই বিকালবেলাতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ফ্রিজের মধ্যে রাখা ছিল। আর আমি মাঝে মাঝে যেটা দিন ভাববো যে এটা টিফিনে পরের দিন দেবো, তার আগের দিন থেকে একটু প্রিপারেশন করে রাখি। আর রাত্রিবেলায় গ্যাসটা শেষ হয়ে গেছে, বিকালবেলাতে আমি পাস্তাটা সিদ্ধ করে রেখেছি, ম্যাকারনিটা সেটাই আমার ফ্রিজে রাখা আছে। ঝটপট করে বাবুকে আজকে একটুখানি ডিম পাস্তা বানিয়ে দেবো। এইরকম টিফিন দিলে ওকে না বলে আমাকে দিতে হয়, কারণ যখনই আমি ওকে বলে দিই না যে এরকম টিফিন দিচ্ছি, পরিষ্কার বলবে তুমি টিফিন বক্স বাড়িতে রাখো, আমি নিয়ে যাব না, কারণ আমাকে সবাই খেয়ে নেবে, আমি খেতে পাবো না। বুঝতেই তো পারছো, শেয়ার করে খেলেও না এইরকম ভালো ভালো খাবার সবাই পছন্দ করে। যার জন্য আমার ঠিক আছে নিয়ে একটু বেশি করে দেবো, তবে এটা আমাকে জানাইনি যে ওকে টিফিনে দিচ্ছি, আমি তৈরি করে টিফিন বক্সে দিয়ে দেবো। তারপর যা হবে হবে, আমাকে এসে বকবে স্কুল থেকে আসার পর, মা কেন দিয়েছো তুমি আমাকে, চিৎকার চেঁচামেচি করবে। যা করবে ঝটপট করে। আর এই যে ইন্ডাকশানের ওপর কাজ চলছে, তাও আমি তরকারি পাতি, উচ্ছে আলু ভাজা হলো, তারপর শেষে করলাম উচ্ছে আলু ভাজাটা, নাহলে ফ্যানটা না তোমার হয়ে যায়, তিতো হয়ে যায়। পটল আলুর তরকারি, মুগের ডাল সব রকম করেছি, কচু ভাতে, এগুলো সব করা হয়ে গেছে। আর এদিকে আমি একটুখানি পাস্তাটা করে দিচ্ছি, আজকে একটু ডিম পাস্তা করবো। ডিম পাস্তা করার জন্য একটু পেঁয়াজ, একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটুখানি তোমার নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি প্যারি মশলা দিলাম, আর একটুখানি ম্যাগি মশলা ওনায় দিয়েছিলাম, ব্যাস। দিয়ে এবারে পাস্তাটাকে আগেই, ম্যাকারনিটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, একটা ডিম ভেঙে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর ওপর থেকে একটুখানি প্যারি মশলা দিয়ে দেবো, ব্যাস। একটু লবণ দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো ডিমটার জন্য, আর একটু প্যারি মশলা দিলাম, খুব ভালো লাগে। আর আমি ম্যাগি মশলাটা দিইনি, এখন মনে পড়ছে,
ম্যাগি মশলাটা দিইনি, ওই যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটুখানি পেঁয়াজ আর একটু জিরে ফোড়ন দিয়ে কিন্তু পাস্তাটা ঘরোয়াভাবে করেছি। কোনো রকম কোনো সস টস ব্যবহার আমি এখানে করিনি। আমি খুব কমই ব্যবহার করি মানে চাইনিজ খাবারের সসটা, মানে খুব ভালো ধরনেরভাবে করতে গেলে আর যখন বাবুকে রেগুলার বা মাঝে মাঝে দিই তখন আর সস টস দিই না, তখন এইভাবেই করি। একটা ডিম দিই, ডিমের মতো করে একবারে আলাদা করে ভেজে তুলে নিয়ে পাস্তাটা করে নিই, ওর মধ্যে একটুখানি সাইড করে ডিমটা ভেঙে তৈরি করে দিয়েছি। এই টিফিনে আর কী কী দিয়েছি না দিয়েছি তা তোমরা আমাকে দেখিয়ে নিয়েছো রান্নাবান্না মুন কুকিং চ্যানেলে, তোমরা তো আগেই দেখে নিয়েছো বাবু স্কুলের টিফিনে আর কি দিয়েছি না দিয়েছি। চলো এইভাবে আমার চললো আজকে সকালটা, কোনো রকমভাবে ওই তরকারি পাতি টিফিন দিয়ে ওদের পাঠিয়ে দিচ্ছি। ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।